আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাবো আদিলের বিয়ে খাইতে। এর জন্য এলাকার যত খাদক আছে সকলে একত্রে মিলিত হয়েছি বাজারে। আমাদের সাথে আছে শামীম, শরীফ, সামির এবং মহিবুর। আমরা সবাই একটু পরে বিয়ের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা চলে আসছি বরের বাড়ির গেটের সামনে। আপনারা দেখতেছেন যে বরের গাড়িটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এইখানে আমরা অপেক্ষা করতেছি বাকি বরযাত্রীদের জন্য। সবাই আসলে একসাথে রওনা দিব। খোকন ভাই এসে বলতেছে জলদি করো, ওইদিকে খাবার ঠান্ডা হয়ে যেতেছে। আমরা চিন্তা করতেছিলাম যে খাবার ঠান্ডা হইলেই কী করার, বাকিরা তো আসে নাই, চাইলেই তো এখন সবাই রেখে যাওয়া সম্ভব না। ফয়সাল চলে আসছে, সে এসে সকলের সাথে হ্যান্ডশেক করতেছে আর সবার কাছে দোয়া চাইতেছে পরবর্তী বিয়েটা যেন তার হয়। আমি বলতেছিলাম যে না বন্ধু, তুমি আর বিয়ে করতে পারবে না, কারণ তোমার বয়স শেষ। সে বলতেছিল যে না, পরের যে বিয়েটা হবে সেটা নাকি তার হবে। আর রনি আয়সা বলতেছিল যে বড় ভাই, তোমার দ্বারা আর বিয়ে করা সম্ভব না। এই বলতে বলতে আমরা চলে এসেছি বরের বাড়িতে। আয়সা দেখি বর সামনে দই, মিষ্টি, চিরা এইগুলো নিয়ে বসে আছে। এইটারে বলা হয় দই মঙ্গল। আর এই দই মঙ্গল শেষেই বরযাত্রী বের হবে। দই মঙ্গলের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা এখন চলে আসছি চরসিন্দুর ব্রিজে। ব্রিজে এসে দেখি পোলাপান কী করতেছে, যে রঙিন ধোঁয়া ছাড়তেছে। ধোঁয়া ছাইরা মোটরসাইকেলগুলোর সামনে, তারপরে বরের গাড়ি, এরপরে একে একে যত বরযাত্রীদের গাড়ি আছে এইগুলো সাজানো হইতেছে। সাজানো শেষ করে আমরা একবারে আমাদের চূড়ান্ত যেই রওনা ওইটা দিব। এদিকে ফয়সাল বলতেছিল যে তার নাকি গার্লফ্রেন্ড উড়াল দিয়ে চলে গেছে, তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। আর দুষ্টাইম ফেজলামি করতে করতে ফয়সালরা বললাম আমার কিছু ভিডিও ফুটেজ নাও, কারণ পুরো ভিডিও জুড়ে শুধু তোমরাই, আমি এই ভিডিওতে একটুও নাই। যেই কথা সেই কাজ, সে আমার ভিডিও করে দিতে লাগলো। আর আমি এমন একটা ভাব নিলাম যে আমি খুব চিন্তায় আছি। আর এই চিন্তা শেষ করতে করতে আমাদের বরযাত্রীর গাড়ি সব চলে এসছে বিয়ে বাড়ির গেটের সামনে। বড় গাড়ি থেকে নাইমা পড়ছে, আরেকজন হাতে ইশারা দিয়ে বলতেছে বর ছাড়া বাকি যারা আছে আমরা যেন সকলে ভিতরে চলে যাই, কারণ খাবারের টাইম হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। পিছনে তাকাইতে দেখি ওয়াল্লাহ, এ কি বিশাল মানুষজনের জনসভা! প্রায় মনে হইতেছিল যে মিছিল নিয়ে আসছে। আবারও এখানে পোলাপান ধোঁয়া ওড়ানো শুরু করে দিল। দেখেন কি সুন্দর চমৎকার রঙিন ধোঁয়া। এই রঙিন ধোঁয়া উঠতে উঠতে আমি চিন্তা করলাম যে যেহেতু এখানে তো ধোঁয়া উঠতেছে, এখন চাইলেও আমি আর ভিতরে যাইতে পারবো না, কারণ গেটের আনুষ্ঠানিকতা শেষ করেই ভিতরে যাইতে হবে। সেই ফাঁকে আমি কি করলাম, মোবাইলটা হাতে নিলাম, হাতে নিয়ে সেলফি ক্যামেরায় কিছু নিজের ভিডিও ফুটেজ নিতে থাকলাম। কারণ চিন্তা করলাম যে বহুদিন যাবৎ ভিডিও তৈরি করি না, আজকে যেহেতু একটা ভিডিও তৈরি করতেছি, কিছু ফুটেজ তো নিজের থাকাই লাগে। চলে আসলাম গেটের ভিতরে। শরীফ, সাইদ, রায়হান, শামীম, মহিবুর ওরা প্ল্যান করতেছে যেহেতু অনেক টাইম হয়েছে, তো খাওয়া দাওয়াটা তারা কখন শুরু করবে, আর খাওয়া দাওয়া আসলে কে কী পরিমাণ খাবে ওইটা নিয়ে তারা আলোচনা করতেছিল। সামির রেখে দে। সামিরে তো খাইতে তো না রে, ব্যাপারে টেলে লাভটা কি? ফ্রাই কয় নাম্বার এটা? 5 নাম্বার। প্লেটের মধ্যে তো দুইটা আছে, আবার এটা 3 নাম্বার। 5 নাম্বার আমার। 5 নাম্বার, 6 নাম্বার সম্ভব। সাইদ আমার 3 নাম্বার মানে ফ্রাই। সামিরের জন্য মানে এক বাটি এক্সট্রা করে আনা হয়েছে। সামির ঠিক আছে না? ফ্রাই ফ্রাই সামির কয়টা ফ্রাই কয়টা? 6টা বলে, আর 3টা ল।
সকলের খাওয়া দাওয়া শেষ করে কেউ ঢেকুর তুলতেছিল আর শরীফ দাঁত খেলাইতেছিল। আমি এদিকে দেখাইতেছিলাম যে কার প্লেটের সামনে কতগুলা খাবারের ঝুঁটা পড়ে আছে, তার মানে সে তত বেশি খাইছে। এদিক বিবেচনায় আপনারা এই সিদ্ধান্ত নিয়েন যে কে কতটুকু খাইছে, ওইটা আমি বলতে চাই না। তবে মোটামুটি সবাই বলছিল যে কেউ 4টা কেউ 5টা রোস্ট প্লাস ফ্রাই এইগুলো খাইছিল। এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই প্রচুর পরিমাণে আড্ডা জমা দিয়েছে খাওয়ার টেবিলে বসেই। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কের তো কাকা বাইক নি তো বাড়িতে নেওয়ার লাগে